إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال النبي صلى الله عليه وسلم أفضل الصلاة بعد الفريضة صلاة الليل. الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকের এই পবিত্র জুমার দিনে তার ঘর এই মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই রবের শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান মুক্তির দূত আল্লাহ রাব্বুল আলামিন, যাকে এই বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, সেই নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমার যে আলোচনার বিষয় সেটা হচ্ছে নফল সালাত বা দিনে রাতে বর্ণিত সুন্নাহ বা নফল সালাত সমূহ। এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জন্যই এই বিষয়টাকে আমাকে কথা বলার জন্য বলা হয়েছে এই সম্পর্কে। তো আমরা প্রথমেই যে বিষয়টা জানবো সেটা হচ্ছে যে নফল সালাত বা সুন্নাহ সালাত আমরা যেটা বলি, মানে এখানে উদ্দেশ্য হচ্ছে আমরা যে 5 ওয়াক্ত যেই ফরজ সালাতগুলো পড়ি, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, ইশার 4 রাকাত এবং ফজরের 2 রাকাত। এই যে ফরজ সালাতগুলোর বাইরে যে সালাতগুলো রয়েছে এইগুলোকে বলা হয় সুন্নাহ মানে সুনাম অথবা আন-নওয়াফিল। তো সুন্নাহ আলাদা একটা পরিভাষা, এটা অনেক ব্যাপক একটা বিষয়। সুন্নাহ বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতিনীতি, তার হাদিসকে বোঝায়, তার কর্মকাণ্ড, তার মরণ সম্পত্তি সকল কিছুকে বোঝায়। আবার এখানে সুন্নাহ বলতে সালাত যখন বোঝানো হবে তখন নফল যে সালাতগুলো আছে এগুলো বোঝাবে। নফল এটা একটা আরবি শব্দ, এটা একটা আরবি শব্দ। এর অর্থ হচ্ছে মানে অতিরিক্ত। এর অর্থ কি? অতিরিক্ত বা বেশি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তিনি আমাদেরকে ফরজ সালাতের বাইরেও অতিরিক্ত কিছু যে সালাতগুলো আদায় করার কথা বলেছেন এবং এগুলোর বিভিন্ন ফজিলতের কথা বলেছেন, এইগুলো হচ্ছে নফল। মানে ফরজের অতিরিক্ত যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে কি নফল, এবং এটারও একটা শরীয়ত মানে সীমারেখা নির্ধারণ করে দিয়েছে। শরীয়ত কর্তৃক এটা কি আছে? সীমারেখা নির্ধারণ আছে। আপনি চাইলেই মানে ফরজের বাইরে অতিরিক্ত এমন কোনো কাজ করতে পারবেন না যেটা আপনার মন মতো। অবশ্যই সেটার পিছনে কোরআন এবং সুন্নাহ দলিল থাকতে হবে। সম্পর্ক উপস্থিতি, সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নফল সালাতের ফজিলত নিয়ে। কারণ আমরা মানুষ সাধারণত মানে যেখানে লাভ নাই এরকম কাজ আমরা করতে চাই না। যেই কাজে কোনো কল্যাণ নেই বা যেই কাজে কোনো ফায়দা নেই, লাভ নেই,
সেই কাজকে আমরা করতে চাই না, মানে আমরা অনর্থ কোনো কাজ আমরা করতে চাই না। তাহলে আমরা যদি এটা করতে না চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফ্রি কোনো কাজ করিয়ে দেবেন না। আর আমরা যে সালাত আদায় করব এটা আমাদের নিজেদের জন্যই, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য আমরা সালাতগুলো আদায় করব। কিন্তু ফরজ সালাতের বাইরে নফল সালাতের যে এত গুরুত্বপূর্ণ এবং এত সুন্দর সুন্দর ফজিলত রয়েছে, এত মর্যাদা রয়েছে, এটা আমরা তো অনেকে জানি না। যার কারণে অনেক সময় আমরা চিন্তা করি যে এটা তো নফল সালাত, না পড়লেও কোনো সমস্যা নাই, না পড়লে তো গুনাহ হবে না, গুনাহ হবে না, ঠিক আছে, কিন্তু না পড়লে যে আপনি কত বড় একটা সমস্যার সম্মুখীন হতে পারেন কাল কিয়ামতের ময়দানে, এটা আমাদের মাথায় সহজে ধরে না। আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে এই নফল সালাতের এক নম্বর ফজিলত যেটা, সেটা হচ্ছে কাল কিয়ামতের দিন আমাদের যদি কারোর ফরজ সালাতে কোনো ঘাটতি থাকে, এই নফলের মাধ্যমে আল্লাহ তাআলা সেটা কি করবেন? পূরণ করে দিবেন। সুনান আবু দাউদের 864 নম্বর হাদিসের মধ্যে আসছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি as-সালাত। কাল কিয়ামতের দিন বান্দার প্রথম যে হিসাবটা নেওয়া হবে, বান্দার প্রথম যে হিসাবটা নেওয়া হবে সেটা হচ্ছে সালাত। সেটা কি? সালাত। তাহলে কাল কিয়ামতের দিন আমাদের প্রথম হিসাব করতে হবে সালাত, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাইন সালাহাত ক্বাদ আফলাহা ওয়া আনজা। যদি তার সালাতটা ঠিক থাকে, যদি তার সালাতটা ঠিকঠাক মতো যদি সে আদায় করে থাকে, তাহলে কি হবে? সে সফল কাম হবে এবং সফলতা লাভ করবে, সে নাজাত পেয়ে যাবে। যে আফলাহা ওয়া আনজাহা মানে ফালাহ, এটা হচ্ছে সফল কাম, মানে সাকসেসফুল হয়ে যাবে। আর আনজাহা মানে সে কি করবে? নাজাত পেয়ে যাবে, অর্থাৎ জাহান্নাম থেকে সে মুক্তি পেয়ে যাবে। বিচারের যে ময়দানে যে বিচারটা করা হবে, ওইখান থেকে সে বিপদ থেকে সে উদ্ধার পেয়ে যাবে, বেঁচে গেল। ওয়াইন ফাসাদা ফাকাদ খাবা ওয়া খাসিরা। আর যদি তার সালাত যদি ঠিক না থাকে, সালাত যদি ঠিক না থাকে, সালাত ঠিকমতো আদায় করে নাই, সালাত নিয়মিত আদায় করে নাই, সালাত অনেক ঘাটতি আছে বা সালাত আদায় করে নাই, তাহলে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে এবং ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। এরপরে ফাইন তাকাসা মিন ফারিদাতিহি শাইউন, যদি ওই বান্দার কোনো মানে ফরজ সালাতে কোনো ত্রুটি থেকে থাকে, দেখবেন অনেক মানুষ আছে না এরকম যে জীবনে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সালাত আদায় করে নাই, হয়তো দিনের বুঝ তার ছিল না বা ইচ্ছা করে আদায় করে নাই বা ইচ্ছা করে, যে কোনো কারণে। আমাদের মধ্যে অনেকে থাকে না এরকম যে বিভিন্ন কারণে সালাত থেকে আমরা অনেক সময় গাফিল থাকি বা সালাত পড়ি নাই। আল্লাহ তাআলা এক সময় হিদায়াত দিয়েছেন, দিনের বুঝটা আসছে, সালাত যে ফরজ আদায় না করলে শাস্তি হবে, এই সব ভয়ের কারণে একটা পর্যায়ে গিয়ে সে সালাত আদায় শুরু করেছে। কিন্তু তার সালাত ফরজ ছিল হয়তো 10 বছর থেকে সে সালাত শুরু করছে, আর সে 50 বছর বয়সে। তাই এই যে তার যে মাঝখানে 40 বছর যে গ্যাপটা, এটা একটা লম্বা একটা গ্যাপ পড়ছে না? তাহলে কি আমাদের দিন এটার হিসাবে তাকে দিতে হবে না? দিতে হবে। যখন থেকে আপনি মুকাল্লাফ হবেন, মানে শরীয়তের বিধানগুলো আপনার উপরে কার্যকর হয়ে যাবে, তখন থেকে আপনার হিসাব দিতে হবে। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কোনো বান্দার ফরজ সালাতে কোনো ঘাটতি থাকবে, ফরজ সালাতে কোনো ঘাটতি থাকবে, আবার এমন হতে পারে যে আপনি 5 ওয়াক্ত সালাত পড়ছেন, আপনার বুদ্ধির পর থেকে সালাত ফরজ হয়েছে যখন থেকে, তখন থেকে আপনি 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আপনি আদায় করছেন, কিন্তু আপনার সালাত আদায় করতে গিয়ে হয়তো কোনো ভুল ত্রুটি হতে পারে না, আমরা তো মানুষ, হয়তো এমন কোনো কাজ আপনি সালাতের মধ্যে করে বসছেন বা এমন কোনো কাজ আপনি করে বসছেন নামাজের মধ্যে যেটার কারণে আপনার সালাতটা বাতিল হয়ে গেছে। আর আমরা যে সালাতগুলো আদায় করি সব অর্থ যে কবুল হবে এটা আপনি গ্যারান্টি দিতে পারবেন? আমাদের সর্বোচ্চ যেই চেষ্টা, আল্লাহ তাআলা যেভাবে সালাত আদায় করতে বলেছেন, পবিত্রতা অর্জন করতে বলেছেন, হালালকে সালাত আদায় করতে বলেছেন, সবকিছু আমরা শর্ত পূরণ করলাম, তো হয়তো আমার অজান্তেই একটা শর্ত ছুটে গেল, তাহলে আমার সালাতের মধ্যে করতে হয়ে গেল না? করতে হয়ে গেল। তাহলে এই ঘাটতিও যদি থাকে তাহলে তার কি হবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন, তখন আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদেরকে, কাদেরকে? ফেরেশতাদেরকে, উনজুরু হাল লিইবাদি মিন তাতাওউইন, যে আমার ফেরেশতারা তোমরা দেখো আমার এই বান্দার কোনো নফল সালাত আছে কিনা, আমার এই বান্দার আমলনামায় নফল সালাত আছে কিনা। ফরজ তো সে পাস করতে পারলো না, ফরজ সালাত সে ফেল করে ফেলছে, এখন দেখো
তার কোন নফল সালাত আছে কিনা, এই বান্দা নফল ইবাদত বন্দেগী করতো কিনা, যেগুলো তার আমল নামা খুঁজে দেখো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ফায়ুকাম্মালু বিহা মান তাকাসা মিনাল ফারিদাতি, অতঃপর ওই ব্যক্তির আমল নামা মানে ফরজ সালাতের যে ঘাটতিটা এটা পূরণ করা হবে নফল সালাত দিয়ে। সুবহানাল্লাহ। তাহলে কি এই যে নফল বা সুন্নাত যে সালাতগুলো এগুলোর কি গুরুত্ব আছে না নাই? গুরুত্ব আছে না? আছে। কতটুকু গুরুত্ব দেখেন, কাল কিয়ামতের ময়দানে এমন মানুষ থাকবে যারা একটা নেকির কারণে জান্নাতে যেতে পারবে না। কাল কিয়ামতের ময়দানে একটা নেকির এত বেশি দাম হবে, কাল কিয়ামতের ময়দানে একটা নেকির এত বেশি দাম হবে যে সন্তান তার পিতামাতার সাথে পরিচয় দেবে না, পিতামাতা তার সন্তানকে পরিচয় দেবে না, স্বামী তার স্ত্রীকে পরিচয় দেবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। অথচ দুনিয়াতে দেখেন পিতামাতা সন্তানদেরকে কত মহব্বত করে, কত ভালোবাসে, সন্তানের জন্য তাদের জীবন উজাড় করে দিচ্ছে। সন্তান পিতামাতাকে কত ভালোবাসে, স্বামী স্ত্রী একে অপরকে কত ভালোবাসে, একজন আরেকজনের জন্য জীবন দেওয়ার মতো অবস্থা। দুনিয়াতে এটা হচ্ছে না। স্বামী স্ত্রীর মধ্যে যাদের ভালো মহব্বত, পিতামাতার সাথে সন্তান সন্ততিদের মধ্যে মানে পরিবারের মধ্যে যাদের ভালো মহব্বত আছে, দেখবেন যে যাদের মহব্বত ভালো, সম্পর্ক ভালো, এরা একজন আরেকজনের জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয়। একজনের কিডনি নষ্ট হয়ে গেলে পরে কিডনি একটা দান করে দিচ্ছে, এমন হতে পারে কিডনি দিকে আপনি মারা যেতে পারেন, তারপরে তারা দিচ্ছে। কারণ এই যে মহব্বত, ভালোবাসা, ভালোবাসার টানে, মহব্বতের টানে, রক্তের সম্পর্কের কারণে। অথচ এই মানুষই, এই মানুষগুলোই, এই বাবা, এই মা, এই সন্তান, এই ছেলে, এই মেয়ে, এই স্বামী, এই স্ত্রী, এই বন্ধু বান্ধব যারা আছে, বন্ধু অনেকের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়, এক বন্ধু আর এক বন্ধুর জন্য জীবন বন্ধু দিয়ে দেয়। এরকম ঘটনা বহুত আছে। বন্ধুর জন্য টাকা পয়সা খরচ করে, বন্ধুর জন্য মায়ের খায়, কত কি করে, এত ভালো সম্পর্ক। তাহলে কাল কিয়ামতের দিন শুধুমাত্র মানে তারা নেকি চাইবে, তাদের কাছ থেকে নেকি চেয়ে নিবে, এই ভয়ে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার শাস্তির ভয়ে কেউ কাউকে পরিচয় দেবে না, কেউ কাউকে পরিচয় দেবে না। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা বলছেন কাল কিয়ামতের দিন যে মানুষ পালায় বেরাবে, মানে আপনাকে দেখাই দিবে না, আপনার সন্তান আপনাকে দেখাই দিবে না। অথচ দুনিয়াতে আপনার সন্তান যদি আপনাকে একটু সময় না দেখে, আপনার সন্তান আপনাকে একটু সময় যদি না দেখে কান্নাকাটি শুরু করে দেয়। আপনার সন্তানকে আপনি রেখে একটু মানে হয়তো বাজারে যাবেন, দেখবেন যে আপনি চলে যাচ্ছেন, আপনার সন্তান হয়তো তার মায়ের কোল থেকে কি তার ফুফুর কোল থেকে কি তার ভাইয়ের কোল থেকে বা তার দাদির কোল থেকে দাদার কোল থেকে ওইখানে দেখতেছে যে আমার আব্বু চলে যাচ্ছে, শুরু করে দিল চিৎকার, কান্না করা শুরু করে না। আপনাকে একটু চোখের আড়াল হতে দেয় না, বলেই সে কান্নাকাটি শুরু করে দেয়। আবার আপনাকে দেখলে খুশিতে চাপ করা হয়ে যাচ্ছে। সেই সন্তান কাল কিয়ামতের দিন আপনার পরিচয় দেবে না, মানে আপনার সাথে কথাই বলবে না, যে যদি আমাকে আজকে নেকি চায় বসে তাহলে তো আমি পড়ে যাবো বিপদে, তাই আমি পড়ে যাবো বিপদে। এই ভয়ে মানুষ কাল কিয়ামতের দিন পরিচয় পর্যন্ত দেবে না, পরিচয় পর্যন্ত দিবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে যে কাল কিয়ামতের দিন কেউ কারণ কাজে আসবে না, তবে একমাত্র মুত্তাকিন যারা, শুধু তারা। আমরা এর আগে এখানে আলোচনা করেছিলাম সাফায়াত নিয়ে, সেখানে আমরা বিস্তারিত বলেছিলাম যে এমনিতে কাল কিয়ামতের দিন ভাই ভাইকে দেখে পালাবে, মানে আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, রক্তের সম্পর্ক যেখানে যেরকম হোক না কেন, যাই হোক না কেন, সবাই পালিয়ে বেড়াবে। কিন্তু আপনার যদি যে সালাতের ঘাটতি গুলো থাকবে, আপনি নফল সালাত যদি আপনি ঠিকঠাক মতো আদায় করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই বান্দার কোনো ফরজের ঘাটতি থাকলে নফল ইবাদত গুলো দিয়ে তাকে এই তার আমলনামাটা পরিপূর্ণ করে দেওয়া হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুম্মা ইয়াকুনু সাইরু আমালিহি আলা যালিক, অতঃপর তার যদি তার অন্যান্য যে আমলগুলো আছে, ফরজ আমলগুলো আছে, মনে করেন যে আপনার যাকাত, যাকাত ফরজ না, কারণ আপনি যাকাত তো আপনার একটু ঘাটতি ছিল, কিন্তু নফল দান সদকা আপনার ছিল, আল্লাহ তাআলা ওইটা দিয়ে পূরণ করে দেবেন। আপনাকে বাঁচার জন্য আল্লাহ তাআলা রাস্তা দিয়েছেন যে বান্দা দুনিয়াতে চলতে গিয়ে তোমার ফরজ যদি কোনো ঘাটতি হয়ে যায়, তুমি নফলগুলো একটু বেশি বেশি আদায় করার চেষ্টা করো, তাহলে কাল কিয়ামতের দিন তুমি এটা দিয়ে বাঁচতে পারবে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে বেশি বেশি নফল ইবাদতগুলোর প্রতি গুরুত্ব দিতে হবে। এরপরে দুই নম্বর হচ্ছে নফল সালাত মানুষের মর্যাদা, মানুষের মর্যাদাকে আল্লাহ তাআলা উন্নত করে দেন, বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। দেখেন যে মাদানী ইবনে তাওহা রাহমাতুল্লাহ তিনি বলেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
একজন সাহাবী তার মুক্ত করা দাস সালমান রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ করলাম। তো সাক্ষাৎ করে তাকে বললাম, আখবিরনি বিআমালিন আমালুহু ইউদখিলুনি আল্লাহু বিহি আল জান্নাহ, যে আমাকে আপনি এমন একটা আমলের সংবাদ দিয়ে দেন, এমন আমলের সংবাদ দিয়ে দেন যে আমলটা আমি করব আর এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। তো তখন ফাসাকাতা, সে চুপ থাকলেন। মানে একজন তাবেঈ, তিনি একজন সাহাবীর কাছে গিয়ে বলছেন, যে সাহাবীর নাম হচ্ছে তাওবান, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আযাদকৃত দাস, মানে সে একটা কৃত দাস ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিনে আযাদ করে দিয়েছিলেন। তো তিনি বলছেন, তার কাছে গিয়ে জিজ্ঞেস করছেন যে আপনি আমাকে এমন একটা আমলের কথা বলুন, এমন আমলের কথা বলুন যে আমল করলে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন, যেটা আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন, সেটা আমাকে বলুন। তো প্রথম জিজ্ঞেস করলো, চুপ থাকলেন। দ্বিতীয়বার জিজ্ঞেস করলো, তখন তিনি চুপ থাকলেন। তৃতীয়বার জিজ্ঞেস করার পরে তিনি বলছেন, খেয়াল করেন, যে তৃতীয়বার জিজ্ঞেস করার পরে তিনি বলছেন যে ফাকালা ফিতালিতা, যে তিনি 3 নম্বরে বলছেন যে সাআলতু আন যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তুমি আমাকে যে প্রশ্নটা করছো আমিও ঠিক সেম প্রশ্ন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছিলাম। অর্থাৎ তাহলে খেয়াল করেন, বলতেছে যে ওই সাহাবী বলতেছে যে তুমি আমার কাছে যে প্রশ্নটা করছো আমি এই প্রশ্নটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে করেছিলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জবাব দিয়েছিলেন তোমাকে আমি সেই জবাবই দিচ্ছি। তখন সে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাকালা আলাইকা বিকাথরাতিস সুজুদ, হে তাওবান তোমার কি করা উচিত? বেশি বেশি সিজদা করা উচিত, বেশি বেশি সিজদা করা উচিত। যে তুমি বেশি বেশি কি করবা? আল্লাহর জন্য সিজদা দিবা। যে আলাইকা বিকাসরাতিস সুজুদি লিল্লাহি তাআলা, তুমি বেশি বেশি আল্লাহর জন্য সিজদা দিবা। কারণ ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদাতান ইল্লা রাফাআকা আল্লাহু বিহা দারাজাতান ওয়া হাত্তা আনকা বিহা খাতিয়াতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে সাহাবা তুমি যদি আল্লাহর জন্য একটা সিজদা দাও, কয়টা? একটা। এই একটা সিজদা দিলে আল্লাহ এই একটা সিজদার বিনিময়ে তোমার কি করবেন? তোমার মর্যাদা এক স্তর বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তোমার দাম, তোমার মর্যাদা অনেক বেড়ে যাবে, একটা স্তর তোমার বেড়ে যাবে। আর কি হবে? যে ওয়াহাত্তা আনকা বিহা খাতিয়াতান, এবং তোমার আমলনামা থেকে সিজদা দিবা, মর্যাদা তো বাড়তে থাকবে, আবার আমলনামা থেকে গুনাহ করতে থাকবে। সুবহানাল্লাহ। কেমন করতে থাকবে? আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হত্যা, হত্যা মানে হচ্ছে কি? এটা হচ্ছে, মনে করেন যে আমি আগে একটা উদাহরণ দিয়েছিলাম আপনাদেরকে, মনে করেন যে আমার কাপড়ে একটু ময়লা লাগছে, তো ধুয়ে ফেললাম, ফেলার পরে মানে বোঝা যাচ্ছে কি একটা আসর থেকে যাচ্ছে, তারপরে এটা হত্যা না, এটা মানে মানে এখান থেকে মুছেছে কিন্তু কিছু দাগ রয়ে গেছে, আর আমি এমনভাবে পরিষ্কার করলাম কিছুই নাই, মানে একেবারে জায়গাটা আগের মতো ফ্রেশ পরিষ্কার হয়ে গেল। তো এটা হচ্ছে ঠিক এইরকম, বান্দার আমলনামা থেকে গুনাহটাকে এমনভাবে মিটিয়ে দেওয়া হবে যে ওইখানে গুনাহর কোনো চিহ্ন থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে দেখেন নফল সালাতের গুরুত্ব কত বেশি, যে আমরা যদি সালাত আদায় করি আল্লাহ তাআলার কাছে আমাদের মর্যাদা বৃদ্ধি পাবে। যার মর্যাদা যত বৃদ্ধি হবে জান্নাতের মধ্যে তার স্তর তত উপরে হবে। সুবহানাল্লাহ। মানে তার জান্নাতের কোয়ালিটি তত ভালো হবে, জান্নাতের কোয়ালিটি তত ভালো হবে। এরপর 3 নম্বর হচ্ছে নফল সালাতের মাধ্যমে আল্লাহ তাআলা ভালোবাসা অর্জন করা যায়। আর নফল যত ইবাদত আছে, শুধু সালাত না, নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা ভালোবাসা অর্জন করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ক্বালা মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি, যদি কোনো ব্যক্তি আমার ওলি, মানে আল্লাহ তাআলার বন্ধু যারা, আল্লাহ তাআলার ওলি যারা, এদের সাথে যদি কেউ কি করে? শত্রুতাই করে, তা আল্লাহ তাআলা তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেন। এখন আল্লাহর ওলি বলতে কি পীর সাহেব? আমরা বুঝি কি আল্লাহর ওলি মানে পীর সাহেব, যে যত বড় পীর সাহেব সে তত বড় আল্লাহর ওলি, যে যার যত বড় দরবার সে তত বড় আল্লাহর ওলি। এদেশে তো মানে পীরের হক্কানিয়াত মাপা হচ্ছে যার গরিব যত বেশি। তো এটা আসলে না। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, জেনে রাখো আল্লাহর ওলি যারা, এদের কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তাও নেই। আল্লাহর ওলিদের কি নাই? ভয় নাই, দুশ্চিন্তাও নাই। আল্লাহর ওলি কারা? আল্লাহ তাআলা আমার সাথে সাথে বলছেন যে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যে যারা ঈমান আনে, যারা ঈমানদার এবং আমাকে ভয় করে, এরা হচ্ছে আল্লাহর ওলি। এরা কি আল্লাহর ওলি? একজন ভ্যান চালক আল্লাহর ওলি হতে পারে। এজন্য আমাদের উস্তাদ ডক্টর আব্দুল রাজ্জাক সাহেব রাহিমাহুল্লাহ তিনি একটা কথা বলতেন, এই পৃথিবীতে সবচেয়ে সহজ হচ্ছে আল্লাহর ওলি হওয়া। সবচেয়ে সহজ হচ্ছে কি?
আল্লাহর ওলি হওয়া, আপনি ইমানদার হবেন, আপনি একজন পাক্কা ইমানদার হবেন এবং আল্লাহ তাআলাকে ভয় করবেন, তাকওয়া অর্জন করে চলবেন, তাহলে আপনি একজন আল্লাহর ওলি। মানুষ আপনাকে ভ্যান চালক মনে করুক আর রিক্সা চালক মনে করুক আর ওই মাঠের কামলা মনে করুক, এটা কোনো বড় কথা না। আল্লাহর কাছে মানুষের সম্পদের, বংশ গৌরবের এগুলো কোনো দাম নাই। আল্লাহ তাআলা কি বলছেন, ইন্নাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত মানুষ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি সবচাইতে বেশি তাকওয়াবান, যে ব্যক্তি সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে। তাহলে আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়ার বান্ধব হচ্ছে তাকওয়া। বান্ধব কি? তাকওয়া। কাজেই এই হাদিস থেকে এটা বোঝার সুযোগ নাই যে আপনাকে আল্লাহর ওলি বা বিশ্বাস হইতে হবে, আপনার হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদ থাকতে হবে, না হলে আপনি আল্লাহর ওলি হতে পারবেন না। এই চিন্তা থেকে আমাদের বের আসতে হবে। আল্লাহ তাআলা যেখানে বলছেন যে ব্যক্তি ঈমানদার হবে এবং আমাকে ভয় করবে, তাকওয়ার পথ অবলম্বন করবে, ওই ব্যক্তি আল্লাহর ওলি। ওই ব্যক্তি আল্লাহর ওলি। সে ভ্যান চালক হোক, সে মাঠে কাজ করে খাক, আর সে পরের বাড়ি কামলা দিয়ে খাক, যাই হোক না কেন, তার পেশার সাথে কোনো যায় আসে না। তাকে গুণ থাকতে হবে। কি থাকতে হবে? ঈমানদার, ঈমানের গুণ থাকতে হবে এবং তাকওয়ার গুণ থাকতে হবে। সমস্ত উপস্থিতি। এরপরে তাহলে যে আমরা কি বুঝলাম যে ঈমানদার, প্রত্যেক ঈমানদার ব্যক্তি আল্লাহ তাআলা ওলি। আল্লাহ তাআলা বলেছেন, আমার ঈমানদার বান্দাদের সাথে যারা, এই সকল ওলি বান্দাদের সাথে যারা কি করবে, শত্রুতাই করবে, আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা ফরজের মাধ্যমে আল্লাহ তাআলা নিকটবর্তী হতে পারে। এরপর আরো বলছেন যে বান্দা আমার সবচাইতে বেশি নিকটবর্তী হয় নফলের মাধ্যমে। কিসের মাধ্যমে? তার উপর আমি যে নফল বিধানগুলো দিয়েছি, নফল সালাত, নফল সিয়াম, এরকম নফল যত ইবাদত আছে, এইগুলোর মাধ্যমে একজন বান্দা আল্লাহ তাআলা সবচাইতে নিকটবর্তী হতে পারে, সবচাইতে নিকটবর্তী হতে পারে। তাহলে আমরা যদি আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে চাই, আল্লাহ তাআলা ভালোবাসা অর্জন করতে চাই, আল্লাহ তাআলার নৈকট্য যদি আমরা হাসিল করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে নফল সালাতের প্রতি, নফল ইবাদতগুলোর প্রতি বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। এরপর 4 নম্বর হচ্ছে বেশি বেশি নফল সালাতের মাধ্যমে জান্নাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্য লাভ করা যাবে। সুবহানাল্লাহ। দেখেন একটি গুরুত্বপূর্ণ হাদিস, সহিহ মুসলিমের হাদিস, যে রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে কুনতু আবিতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত্রি যাপন করলাম। ফাআতাইতু বিওয়াদুহি ওয়া হাজাতিহি, তো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর পানি, তার যে জিনিসগুলো প্রয়োজন হতো এগুলো আমি কি করতাম? তাকে আগায় দিতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু খেদমত করতাম। তো এটা তিনি সাহাবী করতেন। এরপরে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে সাম, তুমি আমার কাছে কিছু চাও, তুমি আমার কাছে কিছু চাও, আমি তোমাকে দেওয়ার চেষ্টা করব। তখন ওই সাহাবী খুব ভালো চিন্তা করছে যে কি চাই। সাহাবায়ে কিরাম তো দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা ছিল না। দুনিয়াতে যদি আমাদের কাছে কেউ কিছু বলে যে ভাই আপনি কিছু চান আমার কাছে, আপনি দেবো, আমরা কি করবো? তো ভাই আমাকে 1 কোটি টাকা দেন, বা যার যেটা প্রয়োজন আর কি, দুনিয়াবি যে প্রয়োজন সেটা সে চাইবে। ওই সাহাবী চিন্তা করছে যে আমি কি চাই। তখন সে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ। বলছেন যে আমি চাই কি, যে আমি আপনার সাথে জান্নাতে থাকবো, এটা আমার চাওয়া, এটা আপনি আমাকে দিন, এটা আমি চাই, আপনি এটা আল্লাহর কাছে আমাকে চাই দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার গয়রে দালি, অন্য কিছু চাও, এটা বাদে অন্য কিছু চাও। তখন ওই সাহাবী বলছেন যে না, আমি অন্য কিছু চাই না, হুয়া তাকা, আমি যেটা বলছি এটা, এটা আপনি বলছেন আমাকে চাইতে, আমি চাইছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারণ এটার মালিক তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে হ্যাঁ আমি চেষ্টা করবো, তো তুমি আমাকে একটা কাজ করবা, আমার সাথে জান্নাতে থাকতে হলে, জান্নাতে আমার সাথে থাকতে হলে তোমাকে একটা কাজ করতে হবে। সে কাজটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফাআইনি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তুমি একটা কাজ করবা, বেশি বেশি আল্লাহর কাছে সিজদা দিবা, অর্থাৎ বেশি বেশি নফল সালাত আদায় করবা। সিজদা মানে তো আল্লাহ তাআলা, তুমি সিজদা মানে সালাত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, তুমি বেশি বেশি নফল সালাত আদায় করবা, বেশি বেশি আল্লাহ তাআলাকে সিজদা দিবা। যদি এটা করে তাহলে তুমি যেই চাওয়াটা চাইছো এই জান্নাতে এটা তুমি ইনশাআল্লাহ পাবে। সুবহানাল্লাহ। তাহলে যারা বেশি বেশি সালাত আদায় করে, নফল সালাত, তাদের উচিত অন্তরের মধ্যে এই বাসনা লালন করা, আল্লাহ এটার বিনিময়ে যেন আমি কাল কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যেন থাকতে পারি। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে 5 নম্বর হচ্ছে নফল সালাতের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। জাহান্নামের আগুন থেকে
বাঁচা যায়। চিন্তা করেন যে নফল সালাত যেটাকে আমরা গুরুত্বহীন মনে করি, গুরুত্ব দিই না, কারণ যেহেতু না পড়লে আমাদের গুনাহ হবে না, এই জন্য আমরা মনে করি কি থাক, অলসতা বশত শয়তানের ধোঁকায় বা যে কোনো কারণে আমরা এটা কি করি, অনেক সময় পড়ি না, কিন্তু এটা বিনিময়ে আমাদের জাহান্নামের আগুন আমাদের উপরে হারাম হয়ে যাবে। দেখেন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান হাফাযা আলা আরবা'i রাকাতিন ক্বাবলা যুহরি ওয়া আরবা'i বা'দা হারামাল্লাহু আলান নার। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 4 রাকাত, মানে ফরজ সালাত পানি, মানে জোহরের যে ফরজ সালাত 4 রাকাত আমরা পড়ি, এই 4 রাকাত পড়ার আগে 4 রাকাত, পরে 4 রাকাত, এই 4 কয় রাকাত হলো 8 রাকাত। যদি কোনো ব্যক্তি এই 8 রাকাত সালাতের হেফাজত করে, অর্থাৎ মানে এই 8 রাকাত সালাত যদি কোনো ব্যক্তি পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির উপরে জাহান্নাম হারাম। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির উপরে কি জাহান্নাম হারাম, জাহান্নামে প্রবেশ করবে না। যে ব্যক্তি জাহান্নাম তার উপরে হারাম, তার থাকার জায়গা কোথায়? নিঃসন্দেহে জান্নাতে। তাহলে আপনার উপরে যদি জাহান্নাম যদি হারাম হয়ে যায়, তাহলে অবশ্যই আপনার জন্য অবধারিত কি জান্নাত। তাহলে দেখেন এই নফল সালাতের মাধ্যমে আমাদের উপরে জাহান্নাম মানে হারাম হয়ে যাচ্ছে, আবার আমরা জান্নাতেও যেতে পারতেছি। তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এরপর অন্য হাদিসের মধ্যে আসছে, সুনানে নাসাইয়ের মধ্যে, মুসনাদ আহমদের মধ্যে, যদি কোনো ব্যক্তি এই 8 রাকাত সালাতের ইবাদত করে, তাহলে ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। একই কথা আর কি, হাদিস একটু ভিন্ন। এরপর 6 নম্বর ফজিলত হচ্ছে নফল সালাতের, যে যদি কোনো ব্যক্তি বাড়িতে নফল সালাত আদায় করে, মানে বাড়িতে নফল সালাত আদায় করা, ওই বাড়িতে আল্লাহ তাআলার রহমত, বরকত আল্লাহ তাআলা নাযিল করেন এবং শয়তানের মানে যেই ওয়াসওয়াসা থেকে, শয়তানের খারাপি থেকে আল্লাহ তাআলা ওই বাড়িকে মুক্ত রাখেন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের 728 নম্বর হাদিসের মধ্যে, যে ইদা কাদা আহাদুকুমুস সালাতা ফি মাসজিদিহি, যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে যা সালাত সমাপ্ত করবে, মানে ফরজ সালাত, কোন সালাত? ফরজ সালাত, ফালিয়াজআল লিবাইতিহি নাসিবা, ওই ব্যক্তি যেন যে ফরজের আগে পরে যে সালাতগুলো আছে, নফল সালাত বা সুন্নাত যে সালাতগুলো আছে, ওই ব্যক্তি যেন তার বাড়ির জন্য কিছু অংশ যেন সে রাখে, তার বাড়ির জন্য। তার মানে কি, আপনি ফরজ সালাতগুলো মসজিদে আদায় করবেন, নফল সালাতের একটা অংশ কিছু হলেও আপনি আপনার বাড়িতে আদায় করার জন্য রেখে দিবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। ফাইনাল্লাহ জাইলুন ফি বাইতিহি মিন সালাতিহি খায়রান, কেননা আল্লাহ রাব্বুল আলামিন তার এই যে বাড়িতে যে সে নফল সালাত বা সুন্নাত সালাতটা আদায় করলো, 2 রাকাত হোক 4 রাকাত হোক, আপনি হয়তো ইশারের সালাত আদায় করলেন, করার পরে আপনি ইশারের যে নফলটা মানে অতিরিক্ত সুন্নাতটা রয়েছে বা বিদরটা রয়েছে, আপনি বাসায় গিয়ে আদায় করলেন। মাগরিবের পরে যেই সুন্নাত সালাতটা রয়েছে আপনি বাসায় গিয়ে আদায় করলেন। তারপরে যে ফজরের যেই সুন্নাত সালাতটা, এটা আপনি কি করলেন, বাসা থেকে আদায় করে মসজিদে আপনি গেলেন। এই যে এই পদ্ধতিতে এবং অন্যান্য যে নফল সালাত, তাহাজ্জুদের সালাত বা অন্যান্য যেগুলো আছে, এগুলো যদি আপনি বাসায় যদি আদায় করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে ওই বাড়ির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ দিয়ে ভরপুর করে দেবেন। সুবহানাল্লাহ। হাদিস সহিহ মুসলিমের। সম্মানিত উপস্থিতি, এটা কেন হচ্ছে আমাদের নফল সালাতের সংক্ষিপ্ত কিছু ফজিলত, যে আমরা যে নফল সালাতগুলো আদায় করি, তাহলে আমাদের এই মর্যাদাগুলো আমরা লাভ করতে পারবো। এখন আসি যে দিনে রাতে আমাদের যেই নফল সালাতগুলো রয়েছে, কিছু বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। অনেক সময় আমরা জানি না যে আসলে কোনগুলো আদায় করবো, কোনগুলো করবো না, বা অনেক সময় আমরা না জানার কারণে আদায় করিও না। তো আজকে আমরা কিছু ফজিলত শুনলাম, কিছু মর্যাদার কথা শুনলাম, আমরা স্পেশাল কিছু কথা শুনলাম। তো এইগুলোর বদৌলতে যদি আমরা আদায় করতে পারি, ইনশাআল্লাহ তাআলা এটা আমাদের কাল কিয়ামতের দিন কাজে লাগবে। তো প্রথম হচ্ছে দিনে রাতে যেই 12 রাকাত নফল বা সুন্নাত যে সালাত রয়েছে, যেটা আমরা আদায় করি কিভাবে, জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 4 বা 2 হাদিসের মধ্যে, এরপরে মাগরিবের পরে আছে 2 রাকাত, ইশারের পরে আছে 2 রাকাত, ফজরের আগে আছে 2 রাকাত। এইভাবে এই সালাতের ব্যাপারে দেখেন যে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন সুনানে তিরমিজির 415 নম্বর হাদিসের মধ্যে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন, মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন, যে ব্যক্তি দিনে এবং রাতে মানে 24 ঘন্টায়, 24 ঘন্টা আমাদের উপরে কয়েকটা সালাত ফরজ, 5 ওয়াক্ত, কয়েকটা 5 ওয়াক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কয় রাকাত পড়বে, যে ইসনাতাই আশারাতা রাকাতান, 12 রাকাত। কয় রাকাত? 12 রাকাত সালাত যে ব্যক্তি আদায় করবে, বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য
জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করা হবে। মানে আমরা যদি এই 12 রাকাত নফল সালাতের বা সুন্নাত সালাতের যদি আমরা হেফাজত করি বা সঠিকভাবে আদায় করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর বিনিময়ে, এর বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য কি করবেন? ঘর বানাবেন। তাহলে আমরা যদি চাই যে জান্নাতের মধ্যে আমাদের জন্য ঘর নির্মাণ হোক, দেখেন আজকে আমরা আমাদের কারো যদি বাড়ি গাড়ি থাকে, বাড়ি বিল্ডিং ফ্ল্যাট যদি থাকে ঢাকা শহরে বা পাবনা শহরে অথবা বিদেশে কোনো জায়গায় থাকে, তাহলে কি আমাদের বাহাদুরি শেষ থাকে না, তাই না? আচ্ছা, আমার ঢাকা শহরে 5টা বাড়ি, তোমার কি আছে? তুমি ফকির। এটা নিয়ে গর্ব করে না মানুষ? এটা বড় লোক, অহংকারের একটা বিষয় মানুষের কাছে, বড় লোকের একটা ভাব। কিন্তু এর চাইতে দামি জায়গা যেটা কি জান্নাত। তাহলে আপনি যত বেশি আমলটা করবেন, আপনি একদিন পড়বেন 24 ঘন্টায় 12 রাকাত, একটা ঘর আপনি পেয়ে গেলেন। পরের দিন পড়বেন, আবার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন যে আপনি কতগুলো ঘরের মালিক হবেন সারা জীবনে যদি আপনি এটা ঠিকভাবে যদি আদায় করেন। তাহলে জান্নাতের মধ্যে আপনি অসংখ্য ঘরের, অসংখ্য বাড়ির আপনি মালিক হতে পারবেন দুনিয়া থেকেই। সুবহানাল্লাহ। আপনি মারাও যাননি, এখনো দুনিয়াতে আছেন, এখনো দুনিয়াতে খাওয়া দাওয়া করতেছেন, ইবাদত বন্দেগী করতেছেন, কবর এখনো যান নাই, অথচ জান্নাতের মধ্যে আপনার জন্য ঘর নিয়মিত তৈরি হচ্ছে, প্রতিদিন একটা করে কি হচ্ছে? তৈরি হচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা আমরা যেন করার চেষ্টা করি, সবসময় যেন আমরা ত্যাগ না করি। তো সেটা কি? আমরা সেটা বললাম যে আরবান কবলা যোহরি ওয়া রাকাতাইনি বাদা, যোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত। তাহলে কয় রাকাত হলো? 6 রাকাত। কয় রাকাত? 6 রাকাত। ইশারের পরে 2, মাগরিবের পরে 2, 4, আর ফজরের আগে 2, 6 6 6 12 রাকাত। এই 12 রাকাত যদি আমরা আদায় করি তাহলে ফজিলত লাভ করব। কিন্তু এর সাথে যদি অতিরিক্ত যেটা যে জোহরের 6 রাকাত যে আসলে হাদিসের মধ্যে, আগের হাদিস যেটা আমরা বললাম যে আরো 2 রাকাত যদি আপনি পড়েন, 8 রাকাত, তাহলে জান্নাতে ঘর তো বানানো হলোই, আবার জাহান্নাম আপনার জন্য আরাম হয়ে গেল। তাহলে একসাথে ফজিলত কিন্তু ডাবল হয়ে গেল। আবার ফজরের যেই সুন্নাত সালাত 2 রাকাত, এটার আলাদা ফজিলত। সহিহ মুসলিমের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাকাতুল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যে ফজরের যে 2 রাকাত সুন্নাত সালাত রয়েছে, এই 2 রাকাত সুন্নাত সালাতের মর্যাদা এত বেশি, এই দুনিয়া এবং এই দুনিয়ার মাঝখানে যা কিছু আছে এর চাইতে দামি। সুবহানাল্লাহ। অর্থাৎ আসমান জমিনে এর মধ্যে যা কিছু আছে, এর মধ্যে কি আছে? দেখেন পৃথিবীতে কত কি আছে, সোনা দানা আরো কত রকমের দামি দামি জিনিস আছে। এই সমস্ত কিছুর চাইতে কি বেশি দামি, বেশি মর্যাদাকর, বেশি কল্যাণকর হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত সালাত। তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই 2 রাকাত সালাত ত্যাগ করতেন না। ফজরের 2 রাকাত সুন্নাত যে সালাত, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন ত্যাগ করতেন না। সফরে হোক আর মুকিম অবস্থায় হোক, সব অবস্থায় তিনি পড়তেন। এজন্য আমাদেরকে এটা চেষ্টা করতে হবে। এবং বিতরের সালাত, এর সাথে বিতরের সালাতটা পড়লে কি হবে? অতিরিক্ত যেটা 1 রাকাত বা 3 রাকাত, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ইন্নাল্লাহা বিতরুন, নিশ্চয় আল্লাহ তাআলা বেজোড়। আল্লাহ তাআলা কয়জন? একজন। ইউহিব্বুল বিতরা, এবং আল্লাহ তাআলা বিতরটাকে পছন্দ করেন। ফাউযু ইয়া আহলাল কুরআন, কাজেই তোমরা যারা কোরআন পড়তে জানো, কোরআন যাদের মুখস্থ আছে, আহলে কোরআন, তোমরা কি করো? বিতরের সালাতটা কি করো? আদায় করো। তাহলে বিতরের সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার প্রিয় পাত্র হওয়া যায়। এটা আল্লাহ তাআলার অত্যন্ত পছন্দনীয় একটা ইবাদত সালাত। তাহলে আমরা চেষ্টা করব বিতরের সালাত আদায় করা। এরপরে যে আরেকটা সালাত আছে, যেটা হচ্ছে সালাতুল ইশরাক বলি আমরা, যেটা সালাতুল ইশরাক, সালাতুল জোহা, সালাতুল আওয়াবিন, মূলত সবগুলো একই নামাজ। যদি আপনি ইশরাকের সালাতটা কখন হবে? সূর্য ওঠার ঠিক 15-20 মিনিটের মধ্যে যদি আপনি পড়েন, নিষিদ্ধ সময় শেষ হয়ে সূর্য উঠে গেছে, তাহলে আপনি এই সালাতটা যখন আদায় করবেন, এটাকে বলা ইশরাক। ইশরাক হচ্ছে শুরু থেকে সারাকা ইয়াশরিকু, হচ্ছে সূর্য উদিত হয়েছে, এটা দেখা যাচ্ছে যে 1 বছর পরিমাণ উঠেছে। আপনি এই সময়টাতে যদি সালাতটা আদায় করেন, তাহলে কি হবে? এটাকে বলা ইশরাকের সালাত। আর এর উপর যদি আপনি আদায় করেন, দেখা যাচ্ছে যে 8টা-9টার দিকে আদায় করলেন, তখন এটা সালাতুল জোহা বা সালাতুল আওয়াবিন বলে এটাকে ধরা হবে। আর আমাদের দেশে যেটা মাগরিবের পরে যে 8 রাকাত সালাতুল আওয়াবিন করা হয়, এই ব্যাপারে যতগুলো হাদিস বর্ণিত হয়েছে সবগুলো দুর্বল। কাজে এটা আমরা গ্রহণ করতে পারছি না। তো আমরা সকালে যেটার ব্যাপারে বললাম, তো এটা আমরা পড়তে পারবো কয় রাকাত? সর্বনিম্ন 2 রাকাত থেকে সর্বোচ্চ 8 রাকাত পর্যন্ত আমরা পড়তে পারবো। কিন্তু ইশরাকের সালাত যেটা 2 রাকাত, এটার মর্যাদা সুবহানাল্লাহ। মাঝে মধ্যে চিন্তা করি যে এত সামান্য একটা ইবাদতের কারণে আল্লাহ তাআলা এত বেশি বড় নেকি দিয়েছেন, সুবহানাল্লাহ, অকল্পনীয়। দেখেন হাদিসটা আপনাদেরকে শোনাই, সুনানে তিরমিজির 586 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন হাদিস তিনি বলেন যে মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন সুম্মা কাআদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলু আশ-শামস, যে যদি কোনো ব্যক্তি ফজরের সালাত মসজিদে জামাতের সহিত আদায় করে, শর্ত কি? জামাতের সহিত ফজরের সালাতটা আদায় করতে হবে। আদায় করার পরে মসজিদে বসে থাকে, ইয়াযকুরুল্লাহ, আল্লাহ তাআলা জিকির করতে থাকে, জিকির আসার করতে থাকে, কোরআন পড়তে থাকে, বা দিনের হয়তো দিন নিয়ে কোনো কিছু তাফকির করতে থাকে, হাত্তা তাতলু আশ-শামস, সূর্য ওঠা পর্যন্ত। কি ওঠা পর্যন্ত? সূর্য ওঠা পর্যন্ত। অতঃপর যখন সূর্য উঠে যাবে, সূর্য উঠে যাবে, তুম্মা সাল্লা রাকাতাইন, অতঃপর সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ পড়বে। কয় রাকাত? 2 রাকাত সালাত আদায় করবে। কয় রাকাত? মাত্র 2 রাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানাত লাহু কাআজরি হাজ্জাতি ওয়া উমরাতি, এই 2 রাকাত সালাত আদায় করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় পরিপূর্ণ একটা হজ এবং পরিপূর্ণ একটা উমরা করলে যে নেকি হবে, সেই নেকি তার আমলনামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইশরাকের সালাতের ফজিলত। ইশরাকের সালাতের ফজিলতের জন্য আমাদের যাদের সম্ভব আমরা চেষ্টা করব ফজরের সালাতের পরে মসজিদে আমরা একটু বসে থাকবো, মসজিদে বসে থাকবো এই জন্য সূর্য ওঠার পরে আমরা ইশরাকের সালাতটা আদায় করে মসজিদ থেকে বের হয়ে যাবো। তাহলে কি হবে? আমাদের আমলনামায় একটা হজ করলে, এবং মানে হাদিসে আছে কি কামেল, আবার আছে মাকবুল, মানে পরিপূর্ণ একটা হজ এবং উমরা যেটা কবুলযোগ্য। কি যোগ্য? মানে আপনি হজ করতে গেলেন, মনে করেন আপনি হজ করতে গেছেন, আর হজ করতে গেলে আপনার হজ কবুল হইতেও পারে, নাও পারে, কিন্তু কবুল হলে আপনি যে নেকি পাবেন এটা তো মাশাআল্লাহ, সেটা তো বলার কোনো অপেক্ষা রাখে না। এখন আপনার হজ কবুল হইতেও পারে, নাও পারে, হয়তো আপনার টাকাটা হারাম, তা হজ করতে গিয়ে আপনি এমন একটা অকাম করে বসছেন যে যেটার কারণে আপনার হজই মাটি হয় না। এরকম অনেক মানুষ বিভিন্ন ভোট তৈরি করে বসে, দেখা আছে দিন ছিল তার হজের আর কিছুই থাকে না, শুধু ঘুরে বেড়ানো সব। কিন্তু আল্লাহ তাআলা বলছেন কি যে বান্দা হজ কবুল হতেও পারে, নাও হতে পারে ভুলের কারণে, কিন্তু কোনো বান্দা যদি এই সালাতুল ইশরাকের 2 রাকাত সালাত যদি মসজিদে সে আদায় করে ফজরের পরে, সূর্য ওঠার পরে, তার আমলনামায় কবুল হয়ে গেছে, এরকম একটা হজ এবং উমরার নেকি তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। মানে আপনার কোনো টেনশন নাই যে আমার হজ উমরা কবুল হলো কি না হলো, মানে একেবারে কবুল করা জিনিস, মানে কবুল করা আছে, ওটা আপনার আমলনামায় ফেরেশতারা লিখে দেবে যে বান্দা ইশরাকের 2 রাকাত সালাত আদায় করছে, তার আমলনামায় একটা হজের নেকি এবং একটা উমরার নেকি আল্লাহ তাআলা লিখে দেবে। সুবহানাল্লাহ। না, এটা বাসায় বলতে হবে, মসজিদের কথা বলা হয়েছে যে ফজরের সালাতের জামাত শেষ করে আপনাকে সূর্যটা পর্যন্ত অপেক্ষা করতে হবে, এরপরে আপনি আদায় করলে তারপরে মর্যাদাটা আপনি লাভ করতে পারবেন। এরপরে 3 নম্বর যে সুন্নাত বা নফল সালাতের মধ্যে তারাবি বা তাহাজ্জুদের সালাত, যেটা রমজান মাসে পড়লে তারাবি, আর এমনিতে সারা বছর তাহাজ্জুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের মধ্যে আছে আফদালুস সালাতি বাদাল ফরিদাতি, যে ফরজ সালাতের পরে সবচাইতে সর্বোত্তম সালাত হচ্ছে কোন সালাত? সালাতুল লাইলি, রাতের সালাত, অর্থাৎ তাহাজ্জুদের সালাত। এটা হচ্ছে আল্লাহর কাছে ফরজ সালাতের পরে সবচাইতে দামি সালাত এবং প্রিয় সালাত। এরপর দেখেন এই টাইমটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটি টাইম। সহিহ বুখারীর 1135 নম্বর হাদিসের মধ্যে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ইলা সামাই দুনিয়া, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা কি করেন? দুনিয়ার যে নিকট যে আসমান, ইয়ানজিলু রাব্বুনা তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাই দুনিয়া, দুনিয়ার যে নিকট আসমান, এই আসমানে আল্লাহ তাআলা নেমে আসেন প্রত্যেক রাত্রিতে এসে কি করেন? আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকেন, মাইয়া দৌনি, তোমরা কে আসো আমার কাছে দোয়া করো, ফাস্তাজিব লাহুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব, মাইয়া সালুনি ফাউতিয়া লাহু, তোমরা কে কি চাও, তোমাদের কার কি প্রয়োজন সেটা আমাকে বলো, আমি তোমাদেরকে সেটা প্রদান করব। মাইয়াস্তাগফিরুনি, তোমরা কে আসো আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, তাগফির লাহু, আমি তাকে ক্ষমা করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন ফজর পর্যন্ত এইভাবে বান্দাদেরকে ডাকতে থাকেন। আপনি এই সময়টাতে যা চাইবেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলা সেটা আপনাকে প্রদান করবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা, তাহলে তাহাজ্জুদের সালাত বা কিয়ামুল লাইলের গুরুত্ব কত বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিকিয়ামিল লাইল, হে আমার সাহাবীরা, তোমাদের উপরে বেশি বেশি কিয়ামুল লাইল করা উচিত, তোমাদের উচিত হচ্ছে বেশি বেশি কিয়ামুল লাইল করো তোমরা। ফাইন্না দা'বুস সালিহিন মান ক্বাবলাকুম, কারণ তোমাদের পূর্ববর্তী যত ভালো মানুষ ছিল, যত নেককার, যত আল্লাহওয়ালা মানুষ ছিল, যত নবী রাসূল ছিল, যত বুজুর্গানা দিন ছিল, প্রত্যেক মানুষের বৈশিষ্ট্য ছিল তারা তাহাজ্জুদের সালাত আদায় করতেন। কাজে তোমরা এটা কি করো? বেশি বেশি আদায় করো, এবং এটা কি ওয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, এবং এটা তোমাদের প্রতিপালকের
পূর্বক নৈকট্য লাভ করার একটা মাধ্যম এবং মুকাফিরাতুন লিসাইয়াতি ওয়া মুনহাতুন আনিল ইসম, এবং তোমাদের পাপগুলোকে আল্লাহ তাআলা এই তাহাজ্জুদের সালাতের বিনিময়ে মিটিয়ে দেবেন, তোমাদের গুনাহগুলোকে মিটিয়ে দেবেন এবং তোমাদেরকে পাপ কাজ থেকে আল্লাহ তাআলা বিরত থাকার একটা ঈমানী শক্তি আল্লাহ তাআলা এটার মাধ্যমে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের চেষ্টা করতে হবে বেশি বেশি হয়তো 2 রাকাত হলেও আমরা তাহাজ্জুদ সালাতটা আদায় করার ইনশাআল্লাহ চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে 4 নাম্বার হচ্ছে তাহিয়াতুল ওযু। 4 নাম্বার কি? তাহিয়াতুল ওযু, যেটা আপনাকে মানে আমরা যেটাকে ওযু করে মানে ওযুর সালাত করে যেটাকে, যে এটা হাদিস আমরা সবাই জানি। আমার মনে হয় যে মুসলমানদের মধ্যে এমন কোনো মানুষ নাই হাদিসটা জানে না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘটনা, রাসূলুল্লাহ যখন মিরাজে গেলেন, গিয়ে তার মানে পায়ের আওয়াজ শুনতে পেলেন এবং এসে বললেন, ইয়া বেলাল, তুমি কি এমন আমল করো, এটা আমাকে বলো দেখি। ইসলাম গ্রহণ করার পরে তুমি কোন আমল করো আমাকে একটু বলো। বেলাল কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো ইসলাম গ্রহণ করার পরে এমন কোনো মানে বড় কোনো আমল নাই, তবে কুল্লামা তাওয়াদ্দাইতু সাল্লাইতু রাকাতাইন, আমি যখনই ওযু করি তখনই 2 রাকাত নামাজ পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আচ্ছা, এইবার বুঝতে পারলাম, এর কারণেই আমি মানে জান্নাতে গিয়ে তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পাচ্ছি না। সুবহানাল্লাহ। তাহলে দেখেন এটা কত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, কত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যেটা আমাদের চেষ্টা করতে হবে। এই তাহিয়াতুল ওযু যেটা মানে ওযু করলে সম্ভব হলে আমরা যদি অলসতা আমাদের না পেয়ে বসে আমরা চেষ্টা করব, আপনি সবসময় না করলেও মাঝে মধ্যে অন্তত আমলটা করার চেষ্টা করেন। ওযু করার পরে সময় আছে 2 রাকাত সালাত আদায় করে দিবেন, এই মর্যাদা আপনি লাভ করতে পারবেন। এরপরে এটার আরেকটা মর্যাদা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি যে মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুহসিনু উযুহু থুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন, যদি কোনো মুসলিম যে কোনো মুসলিম সুন্দর করে ওযু করবে, তারপরে দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করবে। কয় রাকাত? 2 রাকাত। মানে এটা হচ্ছে ওযু সালাতি। আপনি ওযু করার পরে সুন্দর করে দাঁড়িয়ে 2 রাকাত সালাত সুন্দর করে আদায় করবেন, কিবলামুখে সুন্দরভাবে। আপনার অন্তরের মধ্যে কোনো দুশ্চিন্তা, কোনো খারাপ কোনো চিন্তা ভাবনা থাকবে না, মানে একেবারে অত্যন্ত সুন্দর করে ভালো করে 2 রাকাত সালাত আদায় করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, এই 2 রাকাত সালাতের বিনিময়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন কাজটা ছোট কিন্তু প্রতিদান কত বড়। কাজটা অনেক ছোট কিন্তু প্রতিদান অনেক বড়। আমরা যখন এই ইবাদতগুলো বেশি বেশি করে দেখবেন আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্কটা বাড়ছে, আমরা পাপ কাজ থেকে বেশি বেশি বিরত থাকতে পারতেছি, পাপ কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন এগুলোর মাধ্যমে। এরপরে 5 নাম্বার হচ্ছে তাহিয়াতুল মসজিদ। তাহিয়াতুল মানে মসজিদে যদি আপনি ঢোকেন তাহলে 2 রাকাত সালাত আদায় করবেন। অনেক ইমাম এটাকে ওয়াজিব বলেছেন, যে মসজিদে ঢুকলে তার উপর আবশ্যক হচ্ছে 2 রাকাত সালাত আদায় করতে হবে। তারা ওয়াজিব বলেছেন কেন? অনেকে বলছে এটা অবশ্যই করতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খুতবা দিচ্ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খুতবা দিচ্ছিলেন, তো সুরায়ে কাল গাফরানে একজন সাহাবী এসে মসজিদে প্রবেশ করে বসে পড়লেন। মসজিদে বসে পড়লেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া সুরায়ে আসল্লাইতা, তুমি কি 2 রাকাত নামাজ পড়েছো? যে না ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়ি নাই। খুব দাঁড়াও, সাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ো তারপরে বসো। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বন্ধ করে বলতেছেন যে তুমি দাঁড়াও, আগে দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়ো তারপরে তুমি বসো। অবশ্য আমাদের দেশে এরকম কোনো সুযোগ নাই, কারণ ওই মসজিদে ঢুকলে দেখবেন যে মসজিদের 2 পাশে লেখা আছে লাল বাতি জ্বালা অবস্থায় মানে সুন্নাতে নিয়ত করিবেন না। নাউজুবিল্লাহ, কত বড় মানে দুঃসাহস। চিন্তা করেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপরে শরীয়ত নাযিল হয়েছে, তিনি বলছেন যে সূরায়ে 2 রাকাত নামাজ পড়ো তারপরে বসো, খুতবা বন্ধ করে বলতেছেন। আর আমাদের দেশে বলে যে খুতবা চলাকালীন নামাজ পড়া হারাম, হারাম, নিষিদ্ধ। নাউজুবিল্লাহ। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের সাথে পথে একটা বিরোধী অবস্থানে তারা আছে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। তাহলে মসজিদে ঢুকে কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তোমাদের কেউ ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিসান্না হাত্তা ইউসাল্লি রাকাতাইন, তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি মসজিদে ঢুকবে ওই ব্যক্তি যেন প্রথমে যেন না বসে। কি করে? ও বুঝতে পারবে না, আগে 2 রাকাত নামাজ পড়তে হবে তারপরে বসবে। সুবহানাল্লাহ। এমন কি দেখেন যে মাগরিবের ওয়াক্ত যদি হয়, মাগরিবের ওয়াক্ত সাহাবায়ে কেরাম বলছেন, যে সাহাবী হাদিসটা বর্ণনা করেন, তিনি বলছেন যে আমরা যখন মাগরিবের আযান হতো, আযান হওয়ার পরে যখন 2 রাকাত সালাত আদায় করতাম মানে ফরজের আগে, তো কোনো আগন্তুক যে হয়তো এলাকায় অপরিচিত সে যদি মসজিদে এসে প্রবেশ করে, আসে দেখবে যে মানুষ এমন ভাবে সালাত আদায় করতেছে, সে হয়তো ভাবে বসতো যে ফরজ মনে হয়ে গেছে, এখন সুন্নাত চলতেছে। তারপরে দেখেন মানে এই কথা দ্বারা বোঝা যাচ্ছে, কারণ মাগরিবের ফরজের পরে সুন্নাত তো সবাই পড়ে না,
সুন্নত অন্য ওয়াক্তে না পড়লে মাগরিবের পরে সে চিন্তা করে সময় কম পড়ে নেই। তো সাহাবী বলছেন যে মানুষ মনে করতো যে মনে হয় ফরজ হয়ে গেছে, এখন সুন্নাত চলতেছে, মানে এত পরিমাণ সাহাবী এই আমলটা করছেন। তাহলে দেখেন কত গুরুত্বপূর্ণ, কত গুরুত্বপূর্ণ। এজন্য অনেক সময় আমাদের অনেক মসজিদে দেখা যায় যে মাগরিবের আযান হওয়ার পরে সাথে সাথে সালাত শুরু করে দেয়। এই যে সুন্নতের যে একটা সময় আপনি দিবেন না, দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে এটা দেওয়া হয়েছে, আপনি কেন দিবেন না? আপনি কেন দিবেন না? আপনি এটা না দেওয়ার কি? যেখানে যার উপরে শরীয়ত নাযিল হয়েছে তার মসজিদে তিনি এটা করেছেন, তা আপনি কোথাকার কনসুলের মধ্যে যে আপনি এসে এই কাজে বাধা দিবেন? এটা করা যাবে না। আমাদের যদি কোনো মসজিদে হয়, এটা থেকে আমাদের বিরত থাকতে হবে। অন্তত আযান দেওয়ার পরে মুসল্লিরা এসে 2 রাকাত সালাত পড়বে, এতটুকু পরিমাণ সময় তাদেরকে দিতে হবে। এরপরে আযান ও ইকামতের মাঝে সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আযান এবং প্রত্যেক আযান এবং ইকামতের মাঝখানে 2 রাকাত সালাত রয়েছে। মাগরিবের যেটা বললাম এটা ঠিক ওই সালাতের অন্তর্ভুক্ত। অর্থাৎ মানে আযান হয়ে গেল, আযান এবং ফরজ সালাতের মাঝখানে কমপক্ষে 2 রাকাত সালাত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন। তো তারপরে বললেন যে লিমান শাহ, যদি কেউ ইচ্ছা করে যে পড়বে না সেটা তার ব্যাপার, না পড়ে না পড়তে পারে, এটা ফরজ কোনো বিষয় নয়। কিন্তু কেউ পড়তে চাইলে সেটা সে কি করবে? পড়বে বা পড়া উচিত। এটা একটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন। এরপরে সালাতুল হাজাত, সালাতুল হাজাত এটা অবশ্য এটা কি ধরনের সালাত? এটা হচ্ছে আম একটা সালাত, মানে আপনার কোনো প্রয়োজন, আপনার দুনিয়াবি কোনো প্রয়োজন হতে পারে, পরকালীন কোনো প্রয়োজন, আপনি একটা বিপদে পড়েছেন বা আপনি একটা জিনিস দরকার, আপনি 2 রাকাত সালাত পড়ে আল্লাহর কাছে চাইলেন, মানে আপনার প্রয়োজনটা আল্লাহর কাছে বলার জন্য আপনি 2 রাকাত সালাত আদায় করে নিলেন। এটা হচ্ছে সালাতুল হাজাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো বিপদে পড়ে যেতেন, যুদ্ধক্ষেত্রে মনে হচ্ছে এখন অবস্থা ভালো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ আমাদের বিজয় দিন, বা যে দোয়া করা দরকার সে দোয়া করেছেন যুদ্ধের ময়দানে পর্যন্ত। তা আমরা এই বৈশিষ্ট্যটা আমাদের মধ্যে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোটখাটো যে কোনো প্রয়োজন বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়িয়ে যেতেন, 2 রাকাত সালাত করে আল্লাহর কাছে চাইতেন। এজন্য আমরা চেষ্টা করব যে আমরা সালাতের মাধ্যমে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া। এরপরে সালাতুত তাওবা। সালাতুত তাওবাটা কি? আপনি গুনাহ করেছেন, চিন্তা করলেন যে আমি এখন আল্লাহর কাছে মাপ চাইবো। সবচেয়ে উত্তম হচ্ছে কি আপনি 2 রাকাত সালাত করে সালাতের মধ্যে বা সালাত আদায় করার পরেও আপনি আল্লাহর কাছে মাপ চাইবেন, ইস্তিগফার করবেন। এটাকে বলা হয় সালাতুত তাওবা। এবং এখানে ইবনে মাজাহর মধ্যে একটা হাদিস আসছে যে আপনি যে দোয়াটা বেশি বেশি পড়তে পারেন সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটা আপনি বেশি বেশি এখানে বলতে পারেন, ইস্তিগফারের যে এই দোয়াটা আপনি বেশি বেশি বলতে পারেন। এটা হচ্ছে সালাতুল তাওবা। এরপরে যে সালাতুল সফর থেকে ফিরে এসে যে সালাত আদায় করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল, তিনি যখন সফর থেকে ফিরে আসতেন এসেই আগে বাড়িতে ঢুকতেন না। দেখেন এখানে একটা হিকমত আছে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সফর থেকে আসলেন, এসে মসজিদে 2 রাকাত সালাত আদায় করতেন, তার বাড়িতে খবর চলে যেত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, তার স্ত্রীরা তার জন্য একটু পরিপাটি হয়ে থাকতেন, তারা একটা প্রস্তুতি নিতেন যে না আমার স্বামী আসছে, একজন স্বামী হিসেবে একজন নবী হিসেবেও। তো যে আমার স্বামী আসে তারা সেভাবে একটা প্রস্তুতি নিত। কিন্তু আমাদের দেশে হয় কি, আমরা যখন দূর দূরান্ত থেকে সফর করে আসি দেখি যে আমাদের স্ত্রীরা কি করে আছে, ওই কাজের ভিতরে রহিবার মতো, মানে সে আছে সামনে আছে দরজা খুলে দিচ্ছে। তো আমাদের মা বোনেরা যদি উপস্থিত হয়েছেন, আপনারা চেষ্টা করবেন আপনাদের স্বামীরা যখন মানে দূর দূরান্ত থেকে কোনো জায়গা থেকে সফর করে আসবে বা কাজ থেকে আসবে, আপনারা নিজেকে একটু পরিপাটি করে রাখার চেষ্টা করবেন। এটা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা, এবং এই হাদিসটা মূলত এটাই আমাদেরকে শিক্ষা দেয়। তাহলে আমরা যখন সফর থেকে আসবো আমাদের কি করা উচিত? 2 রাকাত সালাত আদায় করে তারপরে বাড়িতে ঢোকা উচিত। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়াটা আদায় করতেন। এরপরে 10 নম্বর হচ্ছে সালাতুল ইস্তিখারা। আমরা ইস্তিখারার নাম শুনছিলাম, ইস্তিখারা সালাত। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে সাহাবী বলছেন, যে জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কুরআন যেভাবে শিক্ষা দিতেন, সালাত যেভাবে শিক্ষা দিতেন, ঠিক ইস্তিখারাটা এভাবে শিক্ষা দিতেন। ইস্তিখারার দোয়াটা আমাদেরকে এভাবে শিক্ষা দিতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তোমরা যখন কোনো কাজের জন্য ইচ্ছা পোষণ করবে তখন কি করো? ইস্তিখারা করো। 2 রাকাত সালাত আদায় করে সালাতের শেষে ইস্তিখারার যে দোয়াটা আছে এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে তুমি চাও। আবার চাইলে যদি আপনি সালাত শেষ করে এমনিতে আল্লাহর কাছে দোয়া করে চান, এই দোয়ার মাধ্যমে সেটাও জায়েজ বলে শোনানো হয়। কিন্তু ইস্তিখারাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা বিভিন্ন যে দোয়ার যে বইগুলো আছে, ইসলাম মুসলিম সহ আরো বিভিন্ন দোয়ার বইতে বা ওই যে সালাতের রাসূল বা অন্যান্য বইতে আপনারা এই দোয়াটা পেয়ে যাবেন, ইস্তিখারার দোয়া, এবং সালাতের পদ্ধতি এখানে বিস্তারিত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে এরপর হচ্ছে সালাতুল জাওয়াল। সালাতুল জাওয়াল এটা একটা গুরুত্বপূর্ণ একটা সালাত। এটার ব্যাপারে কিছু ইখতিলাফ রয়েছে
মানে সময়টা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে সাইদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, তিনি বলছেন যে ইন্না সাআতুন তুফতাহু ফিহা আবওয়াবুস সামা, যে সালাতুল জাওয়ালের যে সালাতটা 4 রাকাত, কয় রাকাত? 4 রাকাত। কয় রাকাত? অর্থাৎ সূর্য যখন মানে মাঝ আকাশ থেকে একটু হেলে যায়, মানে সালাতে যখন রক্ত হয়ে যায়, সূর্যটা জহরের যখন রক্ত হয়ে যায়, এই টাইমটাতে 4 রাকাত সালাত আদায় করার ব্যাপারে হাদিসের মধ্যে আসছে যে এই 4 রাকাত সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? আদায় করতেন এবং বলতেন যে এই সময় বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হচ্ছে। তো কাজেই আমি চাই যে এই টাইমটা আমার আমল আল্লাহর কাছে এমন সময় পেশ করা হোক যে আমি নামাজে ছিলাম, আমি সালাত আদায় করতেছিলাম। অনেক ওলামায়ে কেরাম বলছেন যে ওই যে জহরের আগের যে 4 রাকাত সুন্নাত ওইটা এটা একই। আবার অনেকে বলছেন যে না, দুইটা আলাদা, কারণ দুইটার ফজিলত দুই রকম। তো আপনারা কেউ যদি চান যে মানে সূর্য যখন মানে পশ্চিম আকাশে ঢলে যাবে, ঢলে যাওয়ার পরে আপনি 2 রাকাত সালাত আদায় করতে, 4 রাকাত সালাত আদায় করতে পারেন, করলে এই মর্যাদা, এই ফজিলতটা আপনি লাভ করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে কথাগুলো বললাম, আমরা অনেকগুলো প্রকারের সালাত নিয়ে আলোচনা করলাম, এই সালাতগুলো আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন বেশি বেশি নফল সালাত আদায় করতে পারি এবং নফল দান সাদকা, নফল অন্যান্য যে ইবাদতগুলো আছে এইগুলো যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া আস্তাগফিরুল মুসলিমিন আস্তাগফিরু মিন কুল্লি যামবিন ইন্নাহু গফুরুর রহিম।